সাতক্ষীরা শহরের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা পাড়ায় ঢুকতেই নাকে ভেসে আসে আঠার ঝাঁঝালো গন্ধ। কারখানার ভেতরে ঢুকলেই কানে আসে রাবারের তলা কাটার খসখস শব্দ। কেউ জুতার তলা কাটছেন, কেউ ফিতা গুঁজছেন, কেউ আবার আঠা লাগিয়ে জোড়া দিচ্ছেন। সব মিলিয়ে ঈদকে সামনে রেখে এক কর্মব্যস্ত কর্মযজ্ঞ। এই কারখানাটির নাম রাকিব শুজ। যুবক হাফিজুর রহমান, যিনি হাফিজ নামে পরিচিত, যৌথ ব্যবসায় বড় ধরনের লোকসানের পর 2022 সালে মাত্র 1,20,000 টাকা পুঁজি নিয়ে নতুন করে শুরু করেন এই জুতা কারখানার যাত্রা। শুরুটা সহজ ছিল না। নতুন কারিগর, সীমিত পুঁজি আর নানা প্রতিকূলতা পেরিয়ে এখন এই কারখানায় নারী পুরুষ মিলিয়ে কর্মসংস্থান হয়েছে প্রায় 20 জন শ্রমিকের। এখানে বর্তমানে 30 থেকে 40 ধরনের জুতা তৈরি হচ্ছে। অটো কাটিং মেশিনের সাহায্যে এবং নারী শ্রমিকদের নিপুণ হাতে প্রতিদিন তৈরি হয় প্রায় 250 থেকে 300 জোড়া জুতা। শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সী নারী পুরুষের বিভিন্ন ধরনের জুতা তৈরি হচ্ছে এখানে। প্রতি জোড়া জুতা পাইকারিতে বিক্রি হয় 200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 1200 থেকে 1600 টাকা পর্যন্ত। 5 বছর ধরে কাজ করছি। আর এখানে আমি সকাল 8টা থেকে 8টা বাজার 15 মিনিট আগে 10 মিনিট আগে জয়েন দেই। আর এখানে 8টা থেকে 5:30 পর্যন্ত ডিউটি। টিফিন আছে 1.5 ঘন্টা। আর আমাদের মহাজন খুবই ভালো, আর উনি আমাদের অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকেন। আর এখানে আমাদের মাস শেষের সঙ্গে সঙ্গে বেতন দিয়ে দেন 5 তারিখের ভিতরেই। আমরা স্বাবলম্বন হয়েছি, খুবই আন্তরিকভাবে বলছি যে আমরা এই কারখানাটা হওয়ার পর থেকে এখানে জড়িত হয়ে আমরা সবাই স্বাবলম্বন ভাবে বেঁচে আছি। ঈদকে সামনে রেখে এখন বেড়েছে কাজের চাপ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলছে উৎপাদনের কাজ। শ্রমিকদের দাবি, এই কারখানার জুতার মান ভালো হওয়ায় বাজারেও তৈরি হয়েছে আলাদা সুনাম। আমাদের এখানে আঠা, গ্যারান্টি আঠা, এবার এই আঠার জন্য আমাদের এই জুতা বেশি বেশি আর কি বিক্রি হচ্ছে। কাজের উপরে হচ্ছে পরিবারের সংসার চলে। আমার 3টি ছেলে মেয়ে আছে, তাদের পড়ালেখা এবং সংসার চালানো সবকিছু এই কারখানার উপরে নির্ভর করে। কারখানার তৈরি জুতা এখন শুধু সাতক্ষীরাতেই নয়, জেলার বাইরেও যাচ্ছে। উদ্যোক্তারা বলছেন, চাহিদা দিন দিন বাড়ছে, তবে প্রশিক্ষণের অভাবে আরও উন্নত মানের উৎপাদনে কিছুটা সীমাবদ্ধতা রয়ে গেছে। মানসম্মত ও টেকসই জুতা হওয়ায় জেলায় বাড়ছে এই জুতার চাহিদা। অনেকে আমদানিকৃত জুতার পরিবর্তে বেছে নিচ্ছেন এই জুতা। এই এলাকায় একটা ফ্যাক্টরি হওয়ার থেকে আমরা অনেক উপকৃত। 20 থেকে 22 জনের মতন কর্মসংস্থা লোকজন খাটে এবং কাজ ফিনিশিং ভালো, ডেভেলপও ভালো, আর বেশ ভালো, চাহিদাও ভালো। আমি এই কারখানার যত জুতো সব ভ্যানে করে নিয়ে যাই মার্কেটে সাপ্লাই দিই। রাকিব শুজ। কারখানার মালিক হাফিজুর রহমান বলছেন, শুরুতে অনেক কষ্ট করতে হলেও এখন বাজারে ভালো চাহিদা তৈরি হয়েছে। তবে সরকারি প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে এই শিল্প আরও বড় পরিসরে এগিয়ে যেতে পারবে। প্রথমে 1 জন 2 জন করে কাজ শুরু করে এখন পর্যায়ক্রমে আপনার 20 থেকে 22 জনের মতো কাজ করে আমার ফ্যাক্টরিতে। বাচ্চাদের থেকে শুরু করে আপনার মাঝারি বয়স্ক সকল ধরনের জুতা মোটামুটি আমার এখানে তৈরি হয়। আপনার দৈনিক 250 থেকে 300-র মতো আপনার জোড়া জুতা তৈরি হয়। সাতক্ষীরাতে আপনার জেলা শহর, তারপরে থানা ওয়ারি সব জায়গায় মোটামুটি আমার সাতক্ষীরাতে আমাদের এই জুতা পর্যায়ক্রমে পৌঁছানো হয়। শিক্ষিত যুবকের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। প্রতিষ্ঠানটি বলছে, ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিতে শিল্প ঋণ সহ প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। আলিয়া মাদ্রাসার নিকট যে রাকিব শুজ, আসলে উনি খুব ভালো একজন উদ্যোক্তা। উনি যে জুতা তৈরি করছেন এটা আসলে প্রশংসনীয় এবং বিভিন্ন মাধ্যমে সেটা প্রশংসিত হচ্ছে। তো বিসিক আসলে এই ধরনের উদ্যোক্তাদেরই পৃষ্ঠপোষকতা করে। তো আমরা ওনাকে দেখা যাচ্ছে আমাদের বিসিক থেকে আমরা শিল্প নিবন্ধন, ঋণের ব্যবস্থা, আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। তো আমরা চেষ্টা করবো ওনাকে আমাদের যে সুযোগ সুবিধাগুলো উদ্যোক্তাদেরকে আমরা দিয়ে থাকি, এই ধরনের সুযোগ ওনাকেও প্রোভাইড করা এবং সে তার ব্যবসার জন্য আরো দিনকে দিন বৃদ্ধি করতে পারে, এই সহযোগিতা আমাদের থাকবে।
স্থানীয়ভাবে গড়ে ওঠা এমন ক্ষুদ্র শিল্প শুধু কর্মসংস্থানই তৈরি করছে না, একই সঙ্গে জেলার অর্থনীতিতেও রাখছে গুরুত্বপূর্ণ অবদান। তরুণ উদ্যোক্তাদের এমন উদ্যোগ ভবিষ্যতেও আরও বড় শিল্প সম্ভাবনার পথ খুলে দিতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।